ভারতে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন সম্ভবত বড় ধরনের আন্দোলনের রূপ লাভ করছে। মূলত অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন অ্যাক্টিভিস্টদের যে উদ্যোগ ককরোচ জনতা পার্টি, সেই ব্যানারে শুরু হওয়া আন্দোলনে জাতীয় পর্যায়ের শীর্ষ নেতাদের অংশগ্রহণ এবং গ্রেপ্তার ভয়ঙ্কর পরিস্থিতির আভাস দিচ্ছে। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করে নরেন্দ্র মোদী কি বড় ধরনের ভুল করলেন, ভুল পথে পা বাড়ালেন এবং এই আন্দোলন কি শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ লাভ করবে? যখন লোকসভা নির্বাচনের খুব বেশি সময় বাকি নেই, তখন নরেন্দ্র মোদীর সরকার কি ভুল পথে পা বাড়ালো এবং এই টোটাল কর্মকাণ্ডের সঙ্গে কি এবারও সত্যি সত্যি ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেল? চলুন একটু ভারত থেকে সর্বশেষ আপডেটটা, যে ভয়ঙ্কর খবর আসছে, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি। পাশাপাশি বাংলাদেশের রাজনীতি যেহেতু জড়িত, সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে জাতীয় নেতাদের অংশগ্রহণ এই আন্দোলনকে নতুন রূপ দিয়েছে এবং ভয়ঙ্কর সব খবর আসছে। সেই খবরের মধ্যে সব থেকে বড় খবর হচ্ছে আজকে এই আন্দোলন থেকে, নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কংগ্রেসের প্রধান দুই মুখ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম। ভারতের সমস্ত গণমাধ্যমে খবর আছে। বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। বলা হচ্ছে যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশটির বিরোধী দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করার পরে বাসে করে নিয়ে যেতে দেখা যায়। আজকে সন্ধ্যার পরে এই আটক করা হয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট নামে পরিচিত সর্বদলীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ককরোচ জনতা পার্টির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এদিন দুপুর থেকে দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ কংগ্রেস নেতাকর্মীরা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ জোরপূর্বক টেনে হেঁচড়ে রাহুল এবং প্রিয়াঙ্কা, অখিলেশকে সরিয়ে নিয়ে যায়। এ সময় রাহুল গান্ধীর নাক থেকে রক্তও ঝরতে দেখা যায় এবং সিনেমাটিক ওয়েতে তাকে নেওয়া হয়েছে। তাকে একেবারে শূন্য করে, মানুষকে শূন্য করে তুলে যেভাবে নিয়ে যাওয়া হয়, সেভাবে রাহুল গান্ধীকে তুলে নিয়ে যাওয়ার ছবি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এনডিটিভি বলছে যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার আগে রাহুল গান্ধী রাতভর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে তার সঙ্গে যোগ দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বানও জানিয়েছিলেন এবং সেটাই তার জন্য কাল হয়েছে। তাকে এবং তার বোন এবং তার দলের সভাপতি সবাইকে গ্রেপ্তার হতে হয়েছে। এই ঘটনা যখন আমরা দেখছি, তখন আরেকটা খবর এখানে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির খবর। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ককরোচ আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা মমতার। মমতাও যোগ দিচ্ছেন এবং আমরা দেখছি হলিউড স্টাররাও এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। সুতরাং এটা বড় আকার ধারণ করতে চলেছে। রাহুল গান্ধীকে, প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা, এটা একটা বড় সিদ্ধান্ত। নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়ে ঠিক কাজ করলেন নাকি ভুল কাজ করলেন, এটা একটা বড় ব্যাপার। কারণ আমরা কদিন আগেই উপমহাদেশের ধারাবাহিক যে সরকার পতন আন্দোলন, তার দ্বিতীয় ধাক্কা যখন বাংলাদেশ
বাংলাদেশে এসে লাগলো, তখনও কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকারের আন্দোলনকে তুচ্ছ ভাবা এবং মানে জোর জবরদস্তি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে নিয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে এই আন্দোলন যদি দানা বেঁধে ওঠে তাহলে কোন দিকে যাবে? এটা কি সরকার পতনের দিকেই যাবে? তবে একটা ব্যাপার, একটা লক্ষণ ভালো মনে হচ্ছে, যেখানে বাংলাদেশের থেকে ব্যাপারটা ব্যতিক্রম এবং সেটা মানে নেপালের থেকেও ব্যতিক্রম। ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে জুলাই আন্দোলন যেটা, সেই আন্দোলনে রাজনৈতিক দল, শীর্ষ রাজনৈতিক দলকে সরাসরি অংশগ্রহণ করতে আমরা দেখিনি। তারা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে কাজ করেছে, তাও শেষের দিকে এসে। প্রথম দিকে এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এরকম বক্তব্যও কিন্তু আমরা শুনেছি। তার মানে তারা আন্দোলনকে মানে দৃশ্যমান ওন করেনি। দৃশ্যমান ওন যখন করেনি তখন তারা আন্দোলনের হিরো হয়ে উঠতে পারেনি, যে কারণে ওই অপরিচিত, অনভিজ্ঞ এবং একটু আধটু মানে রসগোল্লার টোপ পেলেই যারা রসগোল্লা খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতে পারে, পড়তে পারে, তারা প্রধান নায়কে পরিণত হয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে আমরা 1.5 বছরের দুঃশাসন কিন্তু দেখেছি। আন্দোলনের নেতৃত্বটা যদি তখন স্মার্টলি বিএনপির হাতে থাকতো তাহলে কিন্তু ডক্টর ইউনূসের অপশাসনটা আমাদের দেখতে হতো না। সেখান থেকে ভারতের এই দৃশ্যটা তৃতীয় দিনে এসেই বড় ধরনের আমরা চেঞ্জ দেখলাম। ককরোচ জনতা পার্টি এই মানে আবেগী কিছু তরুণ প্রজন্ম, তারা যদি আন্দোলনের ব্যাপারটা শেষ পর্যন্ত বড় ভূমিকা পালন করত, যদি কংগ্রেসের অংশগ্রহণ না ঘটত, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দৃশ্যপটে না আসতেন, মমতা ব্যানার্জি এই ঘটনায়, এই আন্দোলনে নিজেকে শরিক না করতেন, তাহলে কিন্তু ককরোচ জনতা পার্টির তরুণরাই দৃশ্যমান হতেন, তারাই লাইমলাইটে আসতেন এবং সরকার পতনের ঘটনা যদি ঘটে যেত তাহলে ক্ষমতায় তারা আরোহণ করতেন। এরকম দৃশ্যও ঘটতে পারত, যেটা ভারতের মতো এত বড় একটা দেশের মানে রাষ্ট্র কাঠামো পরিচালনা করা তাদের মতো অনভিজ্ঞ একটা দলের পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। সেই ক্ষেত্রে একটা বড় ব্যাপার, ব্যতিক্রম, বাংলাদেশের আন্দোলন থেকে একটা বড় ব্যতিক্রম আমরা আন্দোলনের তৃতীয় দিনেই দেখলাম, যে কংগ্রেস সরাসরি এখানে নিজেদেরকে ইনভলভ করলো এবং এমন ইনভলভই করলো যে তাদের শীর্ষ 3-4 জন নেতাকে গ্রেপ্তার করে ফেললো সরকার। এখন যে এই আন্দোলনের নেতৃত্ব কংগ্রেসের হাতে চলে যাবে এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। সুতরাং সরকার পতন হলেও বাংলাদেশের মতো একটা অস্থির প্রজন্মের হাতে ভারতের রাষ্ট্র ক্ষমতা যে যাবে না সেটা এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায়। কারণ ভারতের মতো 140 কোটি জনসংখ্যার দেশকে পরিচালনা করা, এটা মানে ওই বিজেপি, কংগ্রেস, এই অভিজ্ঞ রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম যে প্রয়োজন ভারতের স্বার্থেই, এটা আমরা হয়তো অনুমান করতে মানে পারবো না, কিংবা কম অনুমান করতে পারবো। ভারতের জনগণ ঠিকই অনুমান করতে পারবে এবং ভারতের জন্য মহা বিপর্যয়ের ঘটনা ঘটতো যদি ব্যাপারটা ঘটতে পারে, এখনও ঘটতে পারে, যদি তাদের ওই প্রফেসর ইউনূসের মতো কোনো মেটিকুলাস চরিত্র রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।